হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই গাইজ, আজকে ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে। দীর্ঘ 4 বছর পর আবার আমি শুটিং এ ফিরলাম, এবং এত বছর পর আমি কেন মিডিয়াতে ফিরলাম, কি কারণে ফিরলাম, বা আদৌ কি ভালোভাবে ফিরেছি, আর কেনই বা মিডিয়ার বাইরে 4 বছর ছিলাম, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস বলছি। ছোট থেকে নিজের মধ্যে একটা হিরো ভাব ছিল যে বড় হয়ে নায়ক হব, এই জিনিসটা ছোট থেকেই কাজ করতো। হঠাৎ একদিন প্রিয় মানুষ এবং আমার প্রিয় বড় ভাই, তিনি আমাকে হঠাৎ একদিন কল দিয়ে বলে যে মিউজিক ভিডিও করবো। ওনার কথাতেই কিন্তু 2018 সালের প্রথম দিক দিয়ে আমি একটা মিউজিক ভিডিও করি। আর তখনকার সময় কিন্তু মিউজিক ভিডিও খুব ভ্যালুয়েবল ছিল। ওই সময়টা কিন্তু ভালো ভালো মডেল ছিল এবং খুব প্রতিদ্বন্দ্বিতা চলতো। 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত আমি কাজ করতে পেরেছি। দুর্ঘটনাবশত আমার একটা মানুষের সাথে পরিচয় হয়ে যায়, যে মানুষটা ছিল আমার সবচেয়ে কাছের এবং প্রিয় মানুষ, যাকে ছাড়া দুনিয়াতে কোনো দ্বিতীয় অপশন ভাবতাম না। মিডিয়ার জায়গাটা আমার কখনো পেশা ছিল না, এটা আমার নেশা ছিল। এই জায়গাটা আমার কাজ করে খুব ভালো লাগতো। যে মানুষটা আমার সবচেয়ে প্রিয়, সেই মানুষটার কথাই একদিন আমি মিডিয়া ছাড়তে বাধ্য হই। ছোটবেলার স্বপ্ন এবং নিজের বড় হওয়ার স্বপ্ন, নিজের ক্যারিয়ার, সবকিছু বিসর্জন দিলাম ওই মানুষটার জন্য। আমার প্রিয় মানুষটার একটা কথাতেই আমি আমার ক্যারিয়ার, আমার ভালো লাগার জায়গা থেকে আমি সরে আসি, যার প্রতিদান আমি এতটা বাজেভাবে পেয়েছি। হয়তো আমার মনের কথাগুলো আপনাদের কাছে আমি কখনোই শেয়ার করতে পারবো না। বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, যে মানুষটার জন্য আপনি সবকিছু ত্যাগ করবেন, সেই মানুষটা একদিন আপনাকে ত্যাগ করে চলে যাবে। নিজের শখ, নিজের ভালোবাসা, নিজের ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিলাম একটা মানুষের জন্য, আর সেই মানুষটাই একদিন আমাকে বাজেভাবে ঠকিয়ে চলে যায়। হারিয়েছে নিজের শখ, হারিয়েছে নিজের ক্যারিয়ার, নিজের কথা একটা বারো চিন্তা করিনি যে আমার ফিউচারটা কি হবে। আজকে যদি আমার নিজের ক্যারিয়ার থাকতে, হয়তো আমার এতটা কষ্ট লাগতো না। প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে, নিজের ক্যারিয়ার চলে গেছে। বলতে গেলে আমি একদম শূন্য হয়ে গিয়েছিলাম, এতটাই ডিপ্রেশনের মধ্যে আমি গিয়েছিলাম। একটা সময় নিজেকে খুব অসহায় মনে হতো যে কার জন্য কি করলাম। আজকে যদি নিজের ক্যারিয়ার ফোকাস দিতাম, আজকে আমি কোথায় থাকতাম, আর এখন আমি কোথায় আছি। তবে কি আমি মনে করি আমার নিজের অভিজ্ঞতা থেকে, জীবনে যেটাই করেন না কেন, নিজের পছন্দ, নিজের ক্যারিয়ার নষ্ট করে কখনো কাউকে ভালোবাসতে যাবেন না, কখনো কাউকে খুশি করতে যাবেন না। আপনার যখন ক্যারিয়ার থাকবে, তখন কিন্তু আপনার ভালোবাসার মানুষের অভাব থাকবে না। আর যখন আপনার ক্যারিয়ার না থাকবে, তখন কিন্তু আপনার ভালোবাসার মানুষ, যার জন্য আপনি ছেড়ে দিয়েছেন সবকিছু, সেও একদিন কিন্তু এই কথা বলে আপনাকে ছেড়ে চলে যাবে। তো সবসময় নিজের ক্যারিয়ার চিন্তা করবেন। তো গাইজ, দীর্ঘ 4 বছর পর আবার আমি মিউজিক ভিডিওতে ফিরেছি। আমার ইচ্ছে ছিল না যে মিউজিক ভিডিও আবার করি, যদিও 1 বছর আগে আমি বেশ কয়েকটা নাটকে আমি কাজ করেছি। তো গাইজ, তখন আমার মনে হয়েছিল যে মিউজিক ভিডিওতে আমার ফেরা উচিত হবে না, তো সেই জন্য আমার ফেরা হয়নি। কিন্তু আমার বড় ভাইয়ের রিকোয়েস্টের কারণে আবার আমার মিউজিক ভিডিওতে ফিরে আসতে হলো। তো গাইজ, জানি না সামনে মিউজিক ভিডিও কাজ করা হবে কিনা। আর হ্যাঁ গাইজ, যদি মিউজিক ভিডিও কাজ করা হয়, অবশ্যই আপনাদেরকে আমরা শেয়ার করব আমাদের এই পেজে। আর হ্যাঁ গাইজ, আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করি। আমার কাছে এই কাজটা কিন্তু হুট করে চলে আসে, সেই জন্য আমি হুট করেই কাজটা করেছি, যার জন্য আমাকে খুবই অগোছালো লাগছিল। একটা মডেলের যা ফিটনেস থাকা দরকার, সেই ফিটনেসটা হয়তো আমার এখন নেই। তবে গাইজ, সামনে যদি কাজ করা হয়, অবশ্যই নিজেকে ফিট রাখার চেষ্টা করব। একটা মডেলের সবচেয়ে তার ফিটনেসটা ইম্পর্টেন্ট। যার যত ফিটনেস সুন্দর, তার ক্যামেরাতে ভালো আসবে। আপনারা যদি আমার আগের কাজগুলো দেখে থাকেন, তাহলে আমার এখনের সাথে আপনারা আগের ভিডিও কোনো মিল পাবেন না। ওই সময়টা আমার ফিটনেস খুবই ভালো ছিল, যেহেতু এখন আমার কাজ করে না, সেই জন্য আমার ফিটনেসের প্রতি আমার গুরুত্ব দেওয়া হয় না। তবে আশা রাখছি সামনে যদি কন্টিনিউ কাজ করি, নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখবো। আরেকটা কথা গাইজ, আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনি যদি এই পৃথিবীতে কারো সমালোচনা শুনেন, আর সেই সমালোচনা শুনে যদি আপনি নিজেকে দূরে সরে নেন, তাহলে আপনি আর চেয়ে বোকা আর কোনো কিছু না। কারো সমালোচনা, কারো কোনো কিছুতেই আপনি কখনো আটকে যাবেন না। আপনার লক্ষ্য যদি ঠিক রাখেন, অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর হ্যাঁ গাইজ, অনেকেই বলে যে যেটা ভালো না, ভালো জায়গা না, কিন্তু আসলে আপনি কোন জায়গাটা ভালো দেখবেন, সব জায়গায় কিন্তু একই গাইজ। সবচেয়ে বড় কথা হলো আপনি নিজেকে কতটুকু ভালো রাখবেন, ভালো থাকবেন, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এখনকার সময় হয়তো মিউজিক ভিডিওটা খুবই অ্যাভেলেবল হয়ে গেছে, একটা সময় কিন্তু এই মিউজিক ভিডিও করার জন্য মানুষ পাগল হয়ে যেত। তো গাইজ, যাই হোক, আমরা পূর্বাচল 300 ফিটের জায়গায় একটা শুট করেছি মিউজিক ভিডিও। আর এই মিউজিক ভিডিওটা করতে আমাদের খুবই কষ্ট হয়েছে, কারণ ওই দিন প্রচন্ড গরম ছিল। তো গাইজ, আজকে ব্লগটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।